কচি কচি বিন আমি তুলে নিয়ে যেয়ে খাইলাম। আজকের হেডলাইনটা এটাই হবে, পরের গাছের বিন তুলে নিয়ে গেলাম। আপনাদের দুলাভাই আগুন জ্বালাইয়া, যেটা হয়েছে গোসল করার পর একটু শীত শীত লাগছে গোসল করার সময়। আমরা এই মাত্র গোসল করছি সন্ধ্যার সময়, তারপরে আগুন জ্বালায় ওইটা পোহাইতেছে। ওপা হ্যালো হ্যালো, কি সুন্দর দেখছেন আগুন পোহাইতেছে আমাদের। এই যা কোথায় আছি আমরা, তারপরে আমি তো এই পাশে আছি। হ্যালো সবাই, কেমন আছেন? আমি কলিকল্পনা, সাউথ কোরিয়ার গ্রামের থেকে। সবাইকে গ্রামের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকের পরিবেশটা আছে এরকম, দরজা কিন্তু নাই। তারপর হচ্ছে গিয়ে আমিও গোসল করছি, এই মাত্র গোসল করছি। গোসল করে, কারণ হেয়ার ড্রায়ার তো নিয়ে আসি নাই, সেজন্য একটু শীত শীত করতেছে। তারপরও শুকায় যাবে না মনে হয়। আর সন্ধ্যার সময় তো একটু বাতাস বেশিই থাকে। পোকা, প্রচুর পোকা উঠতেছে। আমি ভাবলাম আপনাদের সঙ্গে একটুখানি কথা বলা যায়। অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করেন, আবার অনেকেই উড়াধুরা কমেন্ট করেন। যেমন অনেক কমেন্টের নেই, এই ধরেন লাইন নাই, একা বেকা লাইন, তেরসা লাইন, বে লাইন, কোনো পদ না, আপদ বিপদ, সুপদও না। এই যে আমি আজকে জমিতে অনেক কাজ করছি, সাথে আপনাদের দুলাভাই। আমাকে একজনে বলছিলেন যে, আমি বলছি না ভালো কমেন্টগুলো আমি খুব ভালোবাসি, যেগুলো থেকে আমি বুদ্ধি পরামর্শ নেই। এই যে জমি দেখতেছেন, ওই যে দেখেন, যেগুলো শুকনা হয়েছিল সেগুলো এরকম বুড়ায় বুড়াইয়া রাখছি। একজন আমাকে কমেন্ট করছে যে, আপু এই গাছ তো কেটে দিছে, এইগুলা নিয়ে আপনি চুলা ধরাইতে পারবেন। তো সেইটা বলার পরে তো আমি এই করতেছি। এই পাশে এখনও অনেক রয়েছে, কিন্তু এই পাশটাতে দেখেন অনেকটা জায়গা আজকে এই করে ফেলছি। ওরকম বুড়ায় বুড়ায় নিয়েছি, আবার পলিথিন দিয়ে নিয়ে রাখছি পলিথিনের ভেতরে। এখন হচ্ছে সন্ধ্যার সময়। সন্ধ্যা কয়টা বাজে বলেন তো? উমা 7:39। ফক ফকা এখনও। এই মাত্র গোসল করছি রাত্রিবেলা, তাহলে আমি সন্ধ্যায়। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, ওই দক্ষিণা পলাশের মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। এরা এত গল্প করে কিভাবে? ঘরের ভিতরে মেলা বসে মহিলাদের, মহিলা পুরুষদের মেলা বসে। তাই তো বলি আমি অনেকক্ষণ ধরে, এত কথা কারা বলে, এত কথা মশা, এত কথা কারা বলে? ঘরের ভিতরে মেলা বসছে। তো সেই ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ। ভাইয়া না আপু, ঠিক আছে, আমি ঠিক জানি না ভাইয়া না আপু, সেটা কমেন্ট দেখা আমি এগুলো সুন্দরভাবে কী বলবো, ওই যে প্যাকেট প্যাকেট করে রাখছি, চুলা ধরানোর জন্য খুব সুবিধা। থ্যাংক ইউ। তারপরে অনেক অনেক আপুরা ভাইয়ারা সুন্দর সুন্দর কমেন্ট করেন। আমার আসলে এইটাই লাগে যে আমি যেমন ঠিক তেমন থাকতে পছন্দ করি। ধরেন এখন ব্লগ ভিডিওর জন্য একটা ভালো কাপড় চাপড় পরা, সাজা গোজা করে এসব ভিডিও করা, কারণ অনেকে বলে এটা তো অনলাইন, আপনি একটু ভালোভাবে আসবেন, সবাই দেখে তো। একটু কেমন হয়ে গেল না? না, সবাই দেখে, সবাই ওইভাবে আসে, সবাই আসুক, সবাই দেখুক, আমি একটু আমার মতো থাকি, আমার মতো একটু রাখি নিজেকে। তো আরেকজন কমেন্ট করছেন যে, মানে উনি অনেক আগে থেকেই মাঝে মধ্যে একটা দুইটা কমেন্ট করেন, তা আমি কিছু বলি না,
প্রথমে একটা ভালো কমেন্ট করছেন, পরে কমেন্ট হচ্ছে তার অন্যরকম। আজকের আজকের ইলিশ মাছের ভর্তার কমেন্ট দেখা কমেন্ট করছে যে কি চেহারা, কি দেখা যে বিয়ে করছে এই মহিলারে, মহিলার কোনো চেহারাই নাই। এতদিনে বুঝতে পারছেন তাইলে আপনি, এতদিনে বুঝতে পারছেন, এতদিন বলছেন যে কি বাংলাদেশে ফোলা ছিল না, এরকম বিয়ে করছেন। তাহলে বুঝছেন আমার যে চেহারা, এই চেহারায় বাংলাদেশ আর হচ্ছিল না, হচ্ছিল না, মোটেই হচ্ছিল না। এই চেহারা নিয়ে আমি আর বাংলাদেশের ছেলেদের কাউকে পটাইতে পারি নাই, কাউকে মানে আমার পরিবার কাউকে খুঁজে পায় না। আমাদের তো পারিবারিকভাবে বিয়ে হয়েছে, তা আমার পরিবার আর কাউকে খুঁজে পায় নাই। তা কী করবো বলেন, এই দূর দেশে চলে আসছি এই চেহারা লইয়া। তা যে আপা কমেন্ট করছেন, আমার মনে হয় আপুর চেহারা খুব সুন্দর। তা আপু আপনার সুন্দর চেহারা নিয়ে ওখানেই থাকেন, কারণ আপনার চেহারা সুন্দর কিন্তু মন অনেক অপরিষ্কার, মশা, প্রচুর মশা। এত অপরিষ্কার মন, হ্যাঁ, এত অপরিষ্কার মন নিয়ে কীভাবে যে থাকেন, আমার এইটা হচ্ছে খুবই আশ্চর্য লাগে। আমি এই বাড়িটা আসি, এই বাড়িতে আদর্শী আছে, ঠিক আছে, তো ওনার সাথে কখনো দেখেন দরজা আটকায় দিয়ে সবসময় ঘরের ভিতরে থাকে, কখনো বাইরে বাইরে আসে যখন দুপুর দিকে, তখন উনি ফুলগুলো আরও বাড়ছে, তখন উনি আবার একটু কাজ টাজ করে, ফুলগুলো অনেক সুন্দর বাড়ছে। হ্যাঁ, উনি আবার কখনো আসেও না দেখা করতে। আর এই গ্রামের মহিলারা, অনেক মহিলারা আছেন যারা একা থাকেন। ইস, আমি যদি এখান থেকে কটাই বিন তৈলা নিয়ে যায় খাইতে পারতাম। আজকে যাদের বিন তারা তৈলা নিয়ে গেছে, বললেও না যে হেই তুই এখানে দাঁড়ায় রয়েছিস এতক্ষণ, বিন্দুটা লয়া যা, বলে নাই বলে নাই। আপনাদের দুলাভাই আজকে আমাকে দেখে বলতেছি কি তুমি অনেক কালো হয়ে গেছো। তারপরে আরেকজন আপু কমেন্ট করছেন, না ভাইয়া আপনি সানস্ক্রিন ব্যবহার করবেন, সত্যি ব্যবহার করতে হবে, বুঝছেন, হয় না, এত ব্যস্ত থাকি আর কইরা পারি না, বুঝছেন। আমি লোভ সামলাইতে পারতেছি না, মনে হইতেছে আমি এখান থেকে 4-5টা বিন তুললা নিয়ে যাই, ভাজা করে এক্ষুনি খাই। বুড়ো হয়ে গেছে বিনগুলো, কিন্তু কচি কচিও আছে, ঠিক আছে। আমি আবার মাঝে মধ্যে লোভ সামলাইতে পারি না, কোন দিন না বিন তুললা নিয়ে খাইছিলাম দেখবেন। পরের গাছের বিন আমি তুইলা নিয়ে গেলাম আজকের, এইটা হবে এই কি বলবো, এটা হেডলাইন, ঠিক আছে। কিন্তু আপনারা তো জানেন আমি বিন তুলি নাই, কিন্তু আমি বিন তুলবো এখান থেকে, সত্যি সত্যি আমি বিন তুলবো। এই যে দেখেন এখানে কচি কচি বিন, এই যে দেখেন কচি কচি বিন, এই কচি কচি বিন আমি তুলে নিয়ে যাই খাইলাম। আজকের হেডলাইনটা এটাই হবে, পরের গাছের বিন তুলে নিয়ে গেলাম, তোলো 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 তোলো। কতটুকু তুলবা, ওইখান থেকে তুলবা, ওই যে ভরা বিন, কত 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 সব বিন। তা এই বিন আমি তুলতেছি, এক্ষুনি তুলবো আমি, দেখেন এই যে তুলতেছি বিন, বিন তুলে নিয়ে যাইয়া সুন্দরভাবে রান্না বান্না করে খাবো। সেই বাড়িটা কার, কাউকে তো দেখলাম না, এই বাড়িটা কার, আমি এইভাবে দেখতেছি, এইভাবে দেখলেই তো হয়। ওয়াও, এটা আলাদাও একটা বাড়ি, সবাই দেয়ালি এইরকম এই এলাকার, কারণ অনেক বছর আগের তো, সেই জন্য এইরকম দেয়ালগুলো দেখেন, লাল মাটি পাথর উপরে টালি দেওয়া, যেন বৃষ্টিতে ধুয়ে না যায়। বেশ মোটা করে দেওয়া এই দেয়ালগুলো। আর এই পাশে ওনার বাড়িটা উনি আবার করে ফেলছে সুন্দরভাবে, ব্লক যে ইটের ব্লক যেগুলো সেগুলো দিছে। তা আমি কিন্তু আজকে বিন তোলার দিছি, পরের গাছের পরের জমিতে বিন তোলা আজকে, ঠিক এইরকম করে পরের গাছের বিন তোলা। কেমন হয়েছে,
কেমন হবে বলেন? আলু তোলা দেখে একজনে কমেন্ট করছে, চোর, চূর্ণি, এই ঠিক এইভাবেই লিখছে, ঠিক আছে? তারপর ওইখানে আরও কাপড় কমেন্ট করছে, আপনি কি বলেন? ওইখানে তো যে কেউ নিতে পারে, ফেলানো। ভাই বিশ্বাস করেন, একের সত্য কথা, আপুরা ঠিকই বুঝতে পারছে। এই পাশের এই যে নতুন ওইটা, ওইখানে আমি আজকে আলু তুলছি, এই আলুগুলো ফেলানো। তারপরে একজন খালা এসে আমার বড় বড় 3টা আলু দিয়ে গেছে, এমনিই দিয়ে গেছে। উনি তুলতে দেখেন, আমি তো সকালে তুলছি, উনি ছিল কাজে, ওই রাস্তায় দেখা হয়েছিল, কিন্তু আমি তো এখানে আইসা তুলছি। তো এখনও ভরা আলু। আমি যদি আপনাদেরকে দেখাই যে আলু সত্যি ভরা, বিশ্বাস করতে পারবেন না। আমি দেখাই যাইয়া চলেন, এত পরিমাণে আলু যে আমি আজকে নিজে আলু তুলছি, এবং খুব অল্প পরিমাণে। যে এত আলু নিয়ে আমি কি করব। আর এখন নতুন আলুগুলো এত সস্তা আর এত মজা, মানে অবাক হয়ে যাবেন যে এত এত মজা। আমার তো এখন দুপুরবেলা তো আমরা অনেক ভাত খাইছি। এই যে দেখুন আলু ভরা জমিটাতে, শুধু দেখাই আলু দেখেন এইভাবে রাখিয়ে গেছে সব। যদি কারো ইচ্ছা হয় সে নিয়ে যাইতে পারে, কোনো ব্যাপার না, এইখান থেকে নিয়ে যাইতে পারে, কোনো ব্যাপার না। এই সারাটা জায়গা ভরা শুধু আলু আর আলু। মানে নিজের কাছে খারাপ লাগে, ভাই এত আলু ফেলাই দিলি কেন? কি কারণে এত আলু ফেলাই দিলি তোরা? যদি বিক্রি করতে নাই পারোস, হ্যাঁ ভাই, আমি বিন কিন্তু সত্যি সত্যি নেব 2-4টা, রাত্রে এসে নেব। এই যেমন ধরেন একটু রাত হইল, রাতের বেলা তো কেউ বের হয় না, দিনেও বের হয় না, একটু রাত হইল আমি 4-5টা নিয়ে গেলাম, আপনারা সাক্ষী, ঠিক আছে? আমি এই পুরো অনলাইন সাক্ষী রাখা রাত্রেবেলা এসে 4-5টা নিয়ে যাব না। ওনটা কিছু কবে না, খালারা কিচ্ছু কয় না, সত্যি কিচ্ছু বলে না। একজন কমেন্ট করছেন ওই বাড়িটা সুন্দর, হ্যাঁ ওইটা আমেরিকান স্টাইলে করা বাড়িটা, খুবই সুন্দর, ভেরি বিউটিফুল হাউস। ওই বাড়িটাতে সিস্টেম আছে, ওই যে আগুনের, আমেরিকাতে যেরকম আগুন ধরে না ঘরের ভিতরে, চুল্লি সিস্টেমের, ওইটা আছে ওই ঘরে। তো অনেক টাকা খরচ করছে ওনারা ঘরের জন্য। আর আমরা তো ফকিন্নি, আপনারা অনেকে কমেন্ট করেন না ফকিন্নি, ওই 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 লেভেলের, বুঝছেন? আর একটা জিনিস দেখাই, এখানে আমাদের জমিতে কে বা কাহারা যেন রাতের আধারে চুপি সরে সেরে কি মানে আবর্জনা ফেলাই দিয়ে গেছে। আপনাদের দুলাবে এত সুন্দর করে কাইটা কুইটা রাখছে, আগাছা কাটছে, এই ফেলাই দিয়ে গেছে। আমি তো প্রচুর পরিমাণে একা একা ঝগড়া করছি বিশ্রী ভাষাতে, আমি বলছি, ঠিক আছে? আসলে মানুষের সেন্স অফ হিউমার বলে কিছু কথা আছে। এখন অনেকে যারা আমাকে পছন্দ করেন না তারা বলে কি ভালো হয়েছে, একদম ঠিক হয়েছে, বস মজা। তো আমি একজনকে বলছি, তো উনি বলতেছে কি যে ফেলাইছে সে হয়তো শুকা দিছে, তো শুকা দিবি নিজের জমিতে দিবি, এইখানে কি বিন কিন্তু লো আসছি আমি, যে ফাঁকা হাত। তো এই হচ্ছে আমাদের আজকের সন্ধ্যা। এই পার্সিমেন্টারিতে সুন্দর সুন্দর ফল হইতেছে, আবার পড়ে যাচ্ছে। আমরা অনেক কুড়াইছি, পরিষ্কার করেছি গাছ। আর আজকে হচ্ছে এই আমাদের জীবন। আমার মাথা চুলকাইতেছে, ঘামাই গেছিলাম জানেন। উকুন কিনা, না না উকুন নাই, হ্যাঁ ঘামাই গেছিলাম, এত পরিমাণে কাজ করছি আমরা দুইজনে সারাদিন কাজ টাজ করে। তারপরে এই সন্ধ্যাবেলায় এসে গোসল টোসল করছি। তো লাইটটাও ধরা দিয়ে নি, অন্ধকারে বসে রয়েছে। লাইটের আমি সুইচটা দিছি কিনা কে জানে, জানি না। ওকে, সুইচ দিছি। ওকে আপু গেতা যাবো, ঘর ব্যথা হয়ে যাবে ওইভাবে বসে রয়েছে। ওকে আপু গেতা খুব কম কথা বলে, এত কম কথা বলে, মানে যদি কিছু বলেন তো ওই
উত্তর টুত্তর দেবে ওই আর কি। তো আমি কিন্তু একটা কথা বলতেছিলাম যে এখানের যে খালারা একা থাকেন, বেশিরভাগ খালারাই একা থাকেন। আমি যেটা দেখে আসলাম, জিজ্ঞাসা করছি, খালারা একা থাকেন। আর কোনো সমস্যা নেই রাত্রে এরকমই। তা আমি এখনও রাত্রে থাকবো কি না এটা আপনাদের দুলাভাইকে বলতেছিলাম, বারবার করে খোঁচাইতেছিলাম, আমাকে রেখে যাও, আমাকে রেখে যাও, রেখে যাও আমাকে। তা শুনতেছে না, বুঝছেন। একবার বলছে ওকে, আবার বলতেছে সত্যি। আমি বলছি হ্যাঁ। আমাদের এইখানটাতে কি সুন্দর লাগতেছে দেখেন, ওই যে সমুদ্র, ওই যে ওদিকে, ওই যে, ওই যে। আইস, দাঁড়ান, আমি করবো। আয় আয়, এইদিক এইদিক এইদিক। হয় না জানেন, এইভাবে করলেও না অনেকটাই হয় না। ওকে, ওকে। মশা দেখছেন, ইস কি মশা। আর বললেন না, বড় বড় মশা, অনেক মশা। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি। এই ছিল আমাদের আপডেট। বাই বাই।